সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহিপুর মৎস্য বন্দরে আছেন রিপোর্টার মনির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। 4ই অক্টোবর থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত ছিল ইলিশের প্রধান প্রজনন মৌসুম। আর এই ইলিশ প্রধান প্রজনন মৌসুমের পরে কিন্তু সমুদ্রের জেলেদের জালে ধরা পড়ছে কিন্তু ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ও সামুদ্রিক নানা ধরনের মাছ। আপনি এই দেখতে পাচ্ছেন যে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু এখন যে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ইলিশ কিন্তু এই আড়তে উঠেছে এবং আড়তে ইলিশের দামটা কিন্তু রয়েছে সাধারণ মানুষের কিছুটা নাগালে। আবার যে বড় ইলিশগুলো রয়েছে, বড় ইলিশগুলোর দাম রয়েছে 25 থেকে 26 হাজার টাকা বন্দরে বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় আপনাদের বলে রাখি যে ইলিশের যে প্রধান প্রজনন মৌসুম যে গেছে, প্রধান প্রজনন মৌসুমের পর কিন্তু জেলেদের জালে তেমন কোনো কিন্তু আসলে মাছ ধরা পড়েনি। তবে এখন কিন্তু আবার সমুদ্রে জেলেদের জালে কিন্তু আবার সেই মাছ ধরা পড়ছে। তবে আরেকটি বিষয় বলে রাখি যে এই বিষয়ে কিন্তু আমি পটুয়াখালীর যে জেলা মৎস্য কর্মকর্তা আছে, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছেন, তারা এই ইলিশ প্রজনন মৌসুম সফলভাবে করেছে, যার কারণে নদী এবং সমুদ্রে ইলিশ মাছ দেখা যাচ্ছে এবং আরো কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণ সমুদ্রে এবং নদীতে ইলিশ মাছ ধরা পড়বে। তখন এই মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কিন্তু আরো জমজমাট হয়ে উঠবে। তবে জেলেদের রয়েছে বিভিন্ন মত। জেনারেল যে বিষয়টা বলছে যে শীতের শুরু হয়েছে, এখন কিন্তু সমুদ্রে তেমন একটা ইলিশ নেই। তবে এই শীতকালীন যে মাছগুলো রয়েছে সমুদ্রে, সেগুলো কিন্তু আমাদের জালে প্রচুর পরিমাণ ধরা পড়ছে। তবে এখন এই মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু আহ একেবারে জমে উঠেছে। তবে আর কিছুদিনের মধ্যে হয়তো এই মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ঝাঁকে ঝাঁকে ট্রলার সহ ইলিশ মাছ এখানে আসবে এবং প্রচুর পরিমাণ মাছ দামটাও সাধারণ মানুষের নাগালে আসবে বলে এমনটাই আমরা আশা করছি। তারা জেলেরা এবং মৎস্য আড়তরা তারা আশা করছে। এই ছিল মহিপুর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে ইলিশের সর্বশেষ খবর। মহিপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল।